নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালোই আছি। বাবার শরীরটাও স্বাভাবিক। সকাল থেকে কাজ করতেছি, দক্ষিণ পাশে কাজ করলাম, তো ওখানে আবার রোদ চলে আসছে, এই জন্য যাচ্ছি উত্তর পাশে। এখন তো প্রধান কাজ দুইটাই, একটা হচ্ছে লাউ গাছে মাচা দেওয়া, আর দ্বিতীয় হচ্ছে বাকি জমিগুলো আছে এগুলো আস্তে আস্তে রেডি করা। দক্ষিণ পাশে মোটামুটি অনেকখানি হয়েছে, অল্প কিছু জায়গা বাকি আছে, ওটা দেখি বিকেলের দিকে যদি সময় পাই, নাহলে কালকে সকালে শেষ দেবো আর কি। এখন যাচ্ছি উত্তর পাশে। উত্তর পাশে একটু জায়গা আছে, অল্প একটু জায়গা, তো ওই জায়গাতেও আপনার ধনিয়া বুনবো। ওই জায়গাটাও এখন রেডি করতে হবে, ওই জায়গাটাই যাচ্ছি আর কি। তো আসছি পুকুর পাড়ে, তার মানে জায়গাটার কাছাকাছি চলে আসছি। আজকে যাই করি আপনাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। আপনারা আমাদের পাশে থাকেন, দেখেন কি করা হয়। এই যে জমিটা, এই যে এখানে বোধ হয় 4% জায়গা। এটা ঘাসের বীজ দিয়েছিলাম, ঘাসগুলো অনেকটা মরে গেছে আর কি। এই জমিতে রেডি করতে হবে এটা। শুকাইলে পরে তাদের কাছে বসে গেছে, একটা ধরে তুলতে লাগবো। পাশে কাদা কাদা আছে, রোদ দিলাম না, কাদা কাদা রোদ তো খালি পশ্চিম দিক থেকে আসলে ওইটুকু রোদ লাগে, পূর্ব দিকে রোদ তো জায়গা লাগে না, গাছ কাঁচড়ার জন্য। এই বুঝবি কি চাপবে, ধনিয়া দেবো, ধনিয়া ট্রাক্টর তো আসার রাস্তা নাই, এটুকু জমির জন্য ট্রাক্টর আসবে না। এই হচ্ছে এখন কাজ, জমি কোদাল দেওয়া, জমি আগের পদ্ধতি। তো দেখা যাক, চেষ্টা করতেছি, যদি ফসল ভালো হয় নিজেরাই তো পাবো। চাষি কি করে? অনেক সময় ধরে করতেছি, ওই সাইড থেকে পালা নিছি মোটা করে, এ পর্যন্ত আসছে আর কি। এদিকে রোদ উঠে গেছে, রোদ দিয়ে বেশি সময় কাজ করা যায় না। কুদাতে হবে কি, 2-3 দিনের মধ্যে উপরে মাটিটা শুকিয়ে যাবে। উপরে মাটিটা শুকালে মনে করেন যে বোনার মতো একটা ইব, তাই না? এটা ঝুড়ি কুপ দিলে চাকাগুলো আছে, এগুলো গুঁড়ো হয়ে যাবে, তারপরে বুনে দেবো। চাষি আসছে, অল্প কিছু ধান আছে, সেগুলা চাষি উড়াইতেছে। বাতাস ছাড়ছে দিলে না,
এডি হলেই তো শেষ। একদিকে তো ভালো আসাল না, এদি একদিক সেইলেন আর এদির মধ্যে যেমন দুনিয়ার মা দুনিয়া মনে হয় যে খেয়ার সরাইছিলাম নিচের গুলা না হেনে না আবার ওই যে পরে যে বাইরে চাল না হেনে একদিক করছি। আজকে মোটামুটি ধানের ঝামেলা শেষ হয়ে যাবে, একটা উড়ান হলেই। এগুলো মানে ধোয়া লাগবো চাষি, তাই না? হয় না ধোয়া ছাড়ার দুনিয়ারই এই মাটির হয় না বেসা বুঝছে নইয়ে। এখন যাবো একটু রায়পাড়া নিমন্ত্রণ করতে হবে। নিমন্ত্রণ হচ্ছে দশা নিমন্ত্রণ, চন্দন দশা করতেছে আগামীকাল দশা, অর্থাৎ গত শুক্রবার, তার আগে শুক্রবারে মারা গেছে, তো শুক্রবারে 8 দিন হয়, আর শনি রবি মানে রবিবার হইতেছে 10 দিন। 10 দিনে দশা করবে। আমাদের এখানে দশা আগে করতো, এখন দশা অনুষ্ঠানটা প্রায় বাদের দিকে আর কি। ওই মার সময় আমি করছিলাম, এবার চন্দন করতেছে। দশাটা সাধারণত মানে শ্মশান বন্ধুদের খাওয়ার উদ্দেশ্যেই করা, এটা অনুষ্ঠানটা করা আর কি। তো আগামীকাল সেটা অনুষ্ঠান হতে যাচ্ছে, দশার অনুষ্ঠান। তো ওটাই আর কি আমাদের গ্রামের সবারই নিমন্ত্রণের ভার আমার উপরে। ওই জন্য নিমন্ত্রণটা সেরে আসি। আবার এখন একটু ফাঁক আছে, আবার কাজে ব্যস্ত বলে দেখা যাবে যে ভুলে গেছি। সাধু, দাদু কেমন আছো? ঠাকুর ভালো লাগছে? এই যেরকম দেখতেছো দাদা, কালকে রবিবার, কালকে দশা। হ্যাঁ, দশার নিমন্ত্রণ, পাক বন্ধ নিমন্ত্রণ, ঠিক আছে? ভক্ত কই? তাহলে পাক বন্ধ নিমন্ত্রণ কালকে, বুঝছো? ওই কি খরচ মনে করবো ইয়েতে, ওই যে শচীন বাবুর বাড়ি রাখছে না, ওই জায়গাটা পরিষ্কার করছে, বুঝছো? ওই জায়গাতে এখান থেকে এই তারিখে মনে হয় ক্লাবে হবো না। তোমরা বক ফুল খাও না? আমার কটা পাইরে দাও না, কে দাও, আমি কটা ভাজি খাবো না। সাধু, আমার কটা বক ফুল পাইরে দাও। না না, তুমি আমি করবা না, তুমি আমার পেরে দিবে, হাত দাও। তোমার কান দেন মনে আমি। নুপুর আসে নাই? নুপুর বাবা তো আসে নাই না? তাহলে কি মনে হইলো? শুক্লাল তারা নাই? তোমরা রয়েছো কি লেগে? 3 বারের মধ্যে 2 বারেরই নাই। ওই বাড়িতে নিবন্ধন করে আসি। এই জায়গাতে গেছিলাম যায়। হ্যাঁ, এই যে আমার এই মরা ফুল করে দিবে, এটা তুমি বড় খাও যাবো না, ভালো ফুল দাও। এই যে বেশ কয়েকটা আছে, এই যে হাতে পারো, হাতে পারো দাদা।
ওই যে ওই যে সেটা আছে ওই যে না যাচ্ছে গো বড় আছে না হ্যাঁ এমনি পারছে না এমনি এমনি আচ্ছা এমনি। আবার দাও ওই যে গোটা পেরে দেওয়া আমি ধরবো না ওই তো মাথায় কত দিবস দাও এই যে দর্শি এই যে আর লাগবো না দাদা মানুষ সন্তান না না যায় বাজার এসে বাজার অনেকগুলো হয়েছে একটা পলিথিন তো অনেকগুলো হয়েছে 2 দিন খাওয়া যাবো এটা তো যে গুড়িতে বাঁধা যাবো না যেরকম করে যে নাই ফুলের বড়া বাজে বড়াটার বাজে পাবে একটু গণ করে বেশিও গণ না এক কাজে 2 কাজ হইলো নিমন্ত্রণ করে গেলাম বড়া খাওয়ার ফুলও নিয়ে গেলাম ঠিক আছে তো দাদা আসি গা যদি এই যে তো ইয়া হে রংলাল দা আসে তাহলে বইলো নুপুর রাইলে বইলো ঠিক আছে নিমন্ত্রণ করে গেছে পাক বন্ধ এই পাড়াতে নিমন্ত্রণ করে গেলাম এই পাড়াতে মানুষ নাই এর আগের ভিডিওতে আমি বলছি শুক্লাল দা নাই রংলাল দা নাই নুপুররা নাই তো ভিডিওর মাধ্যমে শুক্লাল দা আর রংলাল দা নিমন্ত্রণ করলাম তারা অবশ্যই আমার ভিডিও দেখবে তাদের পাক বন্ধ নিমন্ত্রণ তো যাই এখন বাড়িতে কাজ রেখে আসছে অনেক তো নিমন্ত্রণ কবে সেটা তো আবার শুক্লাল দারে বললাম না নিমন্ত্রণ হচ্ছে আগামী রবিবার অর্থাৎ আগামীকালই চন্দনের মায়ের দশা অনুষ্ঠান হবে তো আপনারাও আমন্ত্রিত তো যাই এখন বাড়িতে খুবই কাজের চাপ এখন আজকে এই যে নতুন জিনিস খাবো বকফুলের বড়া এদিকে ডাল রান্না হয়েছে গতকালকের ভাত হয়ে গেছে গতকালকে তরকারি আছে কালারটা সুন্দর হয়েছে গোয়ার মধ্যে থাকলে আরো সুন্দর দেওয়া যেত আজকে খাবার দাবার হচ্ছে শাক ভাজি বকফুল ভাজি তারপরে কচু তরকারি মাসকালের ডাল আগে শাক ভাজি দেখে আগে বড়া দেখে নাই অনেকদিন পর ফুলের বড়া খাইতেছি তাই না বকফুলের বড়া বড়া খুব সুন্দর হয়েছে ভাবি
সাথে কাঁচামরিচ, আপনারাও খাওয়া দাওয়া করে নেন। ওষুধ চলছে আমাদের আজকে কয়দিন, 10 দিন চলছে, তাই না? তার আগামী শুক্রবার পর্যন্ত আমাদের ওষুধ চলবে, তারপর থেকেই সবকিছু খেতে পারবো। যাও যে ঘরে যাও। তোমরা কয়জন গ্রুপে? আমরা হ্যাঁ আছি 3-4 জন। খাওয়া যায় না আজকে বাদ করলাম, পাতো মার দিয়ে ছেলেমেয়েরা সব করে আসছে, পাখি ধরার ফাল পাচ্ছে। রাত্রিবেলা ওই যে বড় বড় পাখি আসে না, ওয়াক পাখি, অন্ধকারে পড়ে গেছে, মানে সন্ধ্যার পর মুহূর্ত, কাজে বেরিয়েছি তো আরেক জায়গায় যাচ্ছি, আবার কিছুই মনে হয় দেখা যায় না। তো আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।